মৌসুম শেষ, জোগান নেই ইলিশের। তাই দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি বাজার চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্রে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ইলিশ। সেখানে আছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ঢালি, যেহেতু জোগান নেই ইলিশের, নিশ্চয়ই ইলিশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিশ্চয়ই এর দামটা নেই। সব মিলিয়ে আসলে কি দেখছেন সেখানে একটু জানাবেন আমাদের বিস্তারিত। হ্যাঁ, তানিয়া, আমি সকাল থেকেই এই চাঁদপুর ইলিশের সবচেয়ে দক্ষিণাঞ্চলে বড় যে পাইকারি বাজার সেই ইলিশ অবতরণ কেন্দ্রে আছে। এখানটাতে আজকের বাজার দরটা যদি আমি আপনাকে একটু জানাই, সেটি হচ্ছে, আমি আপনাকে একটু দেখাতে চাই। এই ইলিশটার ওজন হচ্ছে 8 থেকে 900 গ্রাম। আজকের বাজারে এই ইলিশ মাছটি বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি প্রতি, যেটি আমরা মৌসুমে দেখেছি 1800 থেকে 2000 টাকা কেজি। এই ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে বলছেন যে যেহেতু ইলিশের মৌসুম শেষ, এখন নদীতে জেলেরা যাচ্ছে, কিন্তু জেলেদের জালে ইলিশ পর্যাপ্ত ধরা পড়ছে না, বিধায় এই ইলিশের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই দামটা বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ সর্বনিম্ন 4000 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে। এছাড়াও 5 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ আছে, সেই ইলিশগুলো 2200 থেকে 2500 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য সরকারকে আরো কঠোর হওয়া উচিত। ইলিশ যেহেতু জাতীয় মাছ, সবার পছন্দের মাছ, সেহেতু এই ইলিশ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে আসে সবার, সেই ব্যবস্থা করা উচিত সরকারের পক্ষ থেকে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের জন্য যে ইলিশ রক্ষার জন্য যে পদক্ষেপগুলি সরকার নিচ্ছে, সেটি সফলভাবে বাস্তবায়ন হচ্ছে না, এবং নদীপথের যে পরিবেশ ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য, সেই পরিবেশ বিদ্যমান নেই, যার কারণে ইলিশের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। সেই দিকে সরকারের আরো মনোযোগী হওয়া উচিত বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি সকাল থেকে দেখেছি এখানে 100-র উপরে ব্যবসায়ী আছেন, যাদের অধিকাংশ দোকানগুলি আছে কিন্তু বন্ধ। তারা ইলিশ নেই, ইলিশ এখানে আসে না, এই জন্য তারা দোকানগুলি বন্ধ করে রেখেছেন, অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা বলছেন এটিও যখন আবার ইলিশের মৌসুম শুরু হবে, তখন ইলিশের উৎপাদন বাড়লে ইলিশের ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলে তারা মনে করেন। তানিয়া।